রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী নিজের পক্ষে কতগুলি যুক্তি দিচ্ছে, আর সেই যুক্তিতে বলছে যে আমি কি অন্যায় করেছি, একটা অসহায় মেয়ের প্রাণ বাঁচিয়েছি মহারাজ, তাতে আমার অনেক বড় অন্যায় হয়েছে। এরকম করে যদি মেয়েদেরকে জ্বলন্তে আগুনে পুড়ে মরতে হয়, একদিন এই সমাজ শূন্য হয়ে যাবে। এটা আচ্ছা বলুন তো মহারাজ, কোনো স্বামী কখনোই সতী হয় না কেন? তখনই পিসি ঠাকুমা বলে ওঠে যে তুমি কি ভেবেছো তোমার আইনই এখানে খাটবে? এই অনাসৃষ্টি কাণ্ড কারখানার কথা এখানে বলে লাভ নেই। তখনই ছোট যুবরাজের বাবা বলে ওঠে যে এই মেয়েকে সারা জীবনের জন্য নির্বাসনে পাঠিয়ে দিন মহারাজ। এই রকম আমাদের সমাজে কোনো মানুষ থাকলে সমাজকে ধর্মচ্যুত করবে। এই ধর্মে কখনোই আমরা কলঙ্কের দাগ লাগাতে দেব না। তখন আচার্যগুরু বলে আমার মেয়ের তো সম্মান নষ্ট করেছে, আমার বংশকে কালিময় করেছে এই মহারানী, আপনি এর বিচার করুন। তখনই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা উত্তেজিত হয়ে পড়ে এবং দয়ারাম বলে আপনারা শান্ত হন, নাহলে মহারাজ কিভাবে বিচার দেবেন বলুন দেখিনি। তখনই ছোট যুবরাজের বাবা বলে যে হ্যাঁ, এটাই ঠিক বিচার হবে, সারা জীবনের জন্য মহারানীকে অন্তর্ধানে পাঠিয়ে দেওয়া হবে। তখন মহারাজ কথা শোনার পর যখন বিচার দিতে যাবে, তখনই গুরুজি বাবা চলে আসে এবং গুরুজি বাবাকে সন্ন্যাসী সমাজের সকলে লোক সম্মান করে এবং নাটোরে উনি একটি বিশিষ্ট লোক। উনি চারিদিকে মেয়েদের অন্যায় অবিচার সতীদাহ প্রথা নিয়ে কথা বলেন। এর মহারাজা তখন বলে ওঠে বাবা, আপনার যে নাটোরে পদধূলি পড়েছে তার জন্য আমরা ধন্য, আপনাকে প্রণাম জানিয়ে বলি এখানে আসার উদ্দেশ্যটা কি জানতে পারি? তখনই গুরু বাবাজি বলে ওঠেন আমি যে বুঝতে পারিনি নাটোর এত ধর্মচ্যুত হবে, এখানে একটা অসহায় মেয়ের প্রতি এতটা অবিচার হবে, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা একটা মেয়েকে যে এরকমভাবে বলি দেবে আর স্বয়ং মহারানীকে কাঠগোড়ায় দাঁড় করাবেন, সেটা আমি ভাবতে পারিনি। রাজন, আপনার কথা চারিদিকে শুনেছি, আপনি খুব ভালো মনের মানুষ। রাজন, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা আপনাকে ধর্মচ্যুত করছে। কোনো মানুষ যদি নিজে স্বইচ্ছায় সতী না হতে চায় তাকে বলপূর্বক সতী করা যায় না। তখনই মহারাজ বলেন আপনি এসে বাবা আমার অনেক উপকার করলেন, আমি যে এইখানে উপস্থিত থাকলেও অসহায় মেয়েটার জীবন বাঁচাতে পারতাম না, কিন্তু মহারানী যে কাজ করেছেন তা উপযুক্ত রাজরাজেশ্বরী রানী ভবানীর মতন কাজ।